এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত ভালো করে শুনবা, ভালো করে শুনবা, ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো আত্মীয় পাওয়া যাবে না, কোনো দুস্থ পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না। হে মুসলমান ভাই, ভালো করে শুনবা, আজকে ওয়াজের দিনে বন্ধুকে হাতে ধরে টানিয়া বলো, বন্ধু ওয়াজ শোনার দরকার নাই, চলো আমরা হোটেলে একটা চা খাই, ওয়াজ তো সারা বছর আমরা শুনি। ওরে বন্ধু শোনো, মেলার মধ্যে সুন্দর সুন্দর মাইয়ারা আসবো, একটা গা ঘষা লাগাইলে হতোই না, নিজের বড় বড় বন মনে হয়। চলো না ডাইলের বড়া খাই মনে, ফুরে খাই মনে, ফুচকা খাই মনে, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এ মুসলমান ভাই, আজকে বন্ধুর হাতে ধরিয়া নাপাক কাছে তুমি যাও, বন্ধুর হাতে ধরিয়া অশ্লীল কাজে তোমার যাইতে মন চায়। কিন্তু মুসলমান শুনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই বন্ধুর কাছে যখন তুমি যাইবা, বন্ধুরে আমার একটা নেকি দরকার, একটা নেকি আমাকে দিয়ে দাও, আর না হয় আমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইব। যেই বন্ধু তোমার হাতে ধরিয়া আজানের সময় তুমি মসজিদে ঢুকতেছিলা, তোমাকে নামাজ থেকে সরাই নিল, ওই বন্ধু বলবে না, আজকে আমার কাছে একটা নেকি নাই, একটা নেকি যদি তোমার আমি দিয়া দেই, না জানি আমাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য না মুসলমান ভাই, এই দুনিয়াতে বন্ধু বানাইবেন, এই দুনিয়াতে সাথী বানাইবেন, বেনামাজি বন্ধু বানাইবেন না, গাঞ্জাখোর বন্ধু বানাইবেন না। যে বন্ধু দেখা যায় ফ্যান আটুর উপরে তুলে, এরকম নাফরমানের বাচ্চারা বন্ধু বানাইবেন না। যে নাফরমানের বাচ্চা প্রসাব করিয়া পানি লয় না, এরকম বন্ধু বানাইবেন না। গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর হাউজে ব্যাপারে যায়, এমন নাফরমানকে বন্ধু বানাইও না। এমন নাফরমানকে বন্ধু বানাইলে দুনিয়াতে অশান্তি নাই, মরার পর শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর কেউ জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য বাবাদেরকে বলিয়া যায়, ও বাবা, ও আমার মা, না ওই গ্রামের মায়েরা ভালো করে শোনো, এমন বইনারীর তালাশ করিও না। আজান পড়লে যেই বইনারী নামাজ পড়তে তোমাকে দেয় না, যেই বইনারীর কাছে গেলে শুধু মানুষের গীবত গায়। ও যুবক ভাই, ভালো করে শোনো, এমন অশ্লীল কাজ করবে যেও না, যে কাজকর্ম গেলে না জানে কোন সময় জমিন ফাটল দিয়া হামারের মতো, কারণের মতো ওই জমিন তোমাকে নিচে ডাবাইয়া দিতে পারে, পারে কি পারে না? আর কুসুরে বলেন পারে কি পারে না? এজন্য কিয়ামতের ময়দানে ওই বন্ধুর কাছে যদি তুমি যাও, ওই বন্ধু বলবে না না, বন্ধু তো দূরের কথা, সেই বাবার মাধ্যমে দুনিয়াতে তুমি আগমন করলা, ওই বাবা বলবে না রে সন্তান, আমি একটা নাকি তোমারে দিতে পারতাম না। মা বলবে না না, বোন বলবে না না, আপন ভাই, আপন সন্তান বলবে না না, আমি একটা নেকি কি আদা খানো আমি তোমারে দিতাম পারতাম না, ঠিক কিনা? ওই দিন মানুষের মাথার উপরে থাকবে সূর্য, অর্ধত উপরে। তিরমিজির হাদিস সাহাবী বলেন, সহিহ হাদিস, ওই দিন মানুষের ঘাম হবে আমল অনুপাতে। কোন মানুষের ঘাম হবে ঘন্টা পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত। আল্লাহর নবী বলেন কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। নবী এবার বলেন কোন মানুষের ঘাম হবে পেট পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে বুক পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে গলা পর্যন্ত। সর্বশেষ হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর এবার নিজের আঙ্গুল মোবারক দিয়া নবীজি গুড়া লাগামের মতো দেখাইয়া বলেন, ওরে আমার উম্মতের দল শুনো, কোন মানুষের ঘাম হবে গুড়ার লাগামের মতো। গুড়া লাগাম চিনেননি? কথা জুড়ে বলেন না। গুড়া লাগামের মতো গাম হবে। ওই দিন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ওরে বাবা, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেয়া দেয়। আদম পয়গম্বর বলবেন, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম পারতাম না, কারণ আমার আজকে সুপারিশ করার কোনো
ক্ষমতা, কথা জুড়ে হন। মুসা পয়গম্বরের কাছে যাবে, মুসা পয়গম্বর তখন বলবেন না আমারও সাহস নাই, সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবেন না না আমারও ক্ষমতা নাই সুপারিশ করার। আজকে যদি আমার ছেলে চুরি ধরা খায়, জিনা বেবিচারে ধরা খায়, গাঞ্জা করে ধরা খায়, ডাকাতির ধরা খায়, সুপারিশগার বার হয়নি, কথা জুড়ে হন না। ডাইনিতে দিলে 2 জন বার হয়, বামে দিয়ে দিলে আরো 5 জন বার হয়, কথা জুড়ে বলেন ঠিক কিনা। যে চুরি করছে প্রকাশ্যে চুরি করে, কিন্তু বিচারের মাধ্যমে বামে দিয়ে ঢুকাইয়া কই চুরি করছে না, ঠিক খালি একজনে কইলা আর একটু জুড়ে বলেন ঠিক কিনা। ওই দিন মুসা পয়গম্বর বলবেন না না আমি সুপারিশ করতে পারবো না। মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না আমি সুপারিশ করতে পারবো না। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ওগো পয়গম্বর একটু সুপারিশ করেন। ঈসা পয়গম্বর বলবেন না না আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, আমার মনে হয় আজকে আমার উপরে মহান আল্লাহ রাগান্বিত আছেন, কথা জোরে বলেন দেখি না। এ উম্মতের দল ভালো করে শোনো, কিন্তু আজকে একজন ব্যক্তির নাম আমি বলে দেই, ওই ব্যক্তির কাছে তোমরা যাও, আমার ধারণা উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তোমাদেরকেও বাঁচাইবেন, আমাদেরকেও আমার আল্লাহ আযাব থেকে বাঁচাইবেন, সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর এবার বলবেন আখিরি জামানার পয়গম্বরের কাছে তোমরা চলিয়া যাও, ওই নবীর কাছে গিয়া তোমরা বলো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ একমাত্র ওই নবীর সুপারিশটাই আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আজকে নিজের ছেলের জন্য মাথার ঘাম পায়ে পালাও, আজকে নিজের সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, বাচ্চার সুখের জন্য, ফ্যামিলির সুখের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেয়া দেব, কথা জোরে বলেন ঠিক কিনা। অনেক বাবা আছে বিদেশের মাটিতে সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, মা বাবার সুখের জন্য নিজের জীবনটাকে একেবারে শেষ করে দেয়া দেয়, কথা জোরে বলেন ঠিক কিনা। কিন্তু রে মুসলমান ভাই, ওই সন্তানটাই দুনিয়াতে আপন হয় না, কিয়ামতের মাঠে ওই সন্তানটাও আপন হবে না, কথা জোরে বলেন ঠিক কিনা। আপনারা বলতে পারেন ও হুজুর সন্তানকে যদি আমি আমার মাথার ঘাম পায়ে পালাইয়া টাকা রোজগার করিয়া আমি আমার সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানাই, হ্যাঁ সন্তানটাকে যদি ধর্ম জ্ঞানে আপনি শিক্ষিত বানাইতে পারেন, আল্লাহর কসম করে বলি রে বাবা, আল্লাহর কসম 1 কোটি বার বলি, আজকে বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা মা আজ পর্যন্ত পাওয়া যায় না, যাবেও না, কথা জোরে বলেন ঠিক না। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা পাওয়া যায় নাই, কোনো আলেমের মা পাওয়া যায় নাই, কথা জোরে বলেন ঠিক না। এ মুসলমান ভাই, সেই সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তানটাই যদি তোমাকে সন্তানের বউ নিয়ে হাত বাঁধিয়া পা বাঁধিয়া কোমর বাঁধিয়া মাটিতে ফালাইয়া মারে, কেমন লাগে? কথা জুড়ে বলেন না, কষ্ট লাগার কথা কে কথা না। এই যে সাতক্ষীরার ঘটনা কয়েকদিন আগে দেখলাম, হিন্দু বাবা, ওই হিন্দু বাবা ছিল পুলিশ কনস্টেবল, সারা জীবন পুলিশের চাকরি করেছে, পুলিশের চাকরি করিয়া বাবা সন্তানগুলাকে লেখাপড়া করাইছে, এবার সন্তানগুলাও চাকরি করতেছে, টাকা ইনকাম করতেছে। বাবা যখন পেনশন পাইল, এবার বাবার হাতে কাজ করে না, বাবার কোমরে কাজ করে না, এবার বাবা বুড়া হয়ে গেছে। এতদিন বাবা ছিল সন্তানের জন্য সোনার মেডেল, কথা জোরে বলেন ঠিক কিনা। এবার হয়ে গেছে সন্তানের জন্য বাবা একটা বোঝা, কথা জোরে বলেন ঠিক কিনা। এবার বাবাকে
নিজের সন্তান বলতেছে, ও বাবা, তোমার ব্যাংকে যা টাকা আছে, তোমার যত জায়গা জমি আছে আমার নামে লিখে দাও, আর না হয় আমার ঘরে তোমার জায়গা নাই। এক পর্যায়ে সন্তান নিজে দরিয়া নিজের বউকে সাথে নিয়া বাবার হাতে বান্ধিছে, বাবার পায়ে বান্ধিছে, বাবার কোমরে বান্ধিয়া মাটিতে ফালাইয়া দুনো জোরে মারতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সন্তানটাকে যে বাবা মাথার গায়ে পায়ে বাড়াইয়া রক্তকে পানি করেছে, ওই সন্তানটা এবার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার পরিকল্পনা করে সম্পদ হাতায় নিয়ে, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এটা তো বললাম সাতক্ষীরার। নাটোরের আরেকটা ঘটনা, ইদানিং 1 মাসের ভিতরে নাটোরের ঘটনা। বিবি, যেই বিবে নিয়া সন্তান জন্মাইলা, যে সন্তানকে নিজে না খায়া সন্তানকে খাওয়াইলা, আপনারা সন্তানে খাওয়াইনি? আমার কথা আপনারা বুঝুননি ভাই? কে কে বুঝুন না? একটু হাত তুলে দিন চাই। বুঝুন না আপনারা? ও পিছনে বুঝুন না? না বুঝলে আমার কিচ্ছু করার না। যে সন্তানটাকে আপনি খাওয়াইতেছেন, আচ্ছা এমন কোন ঈদ গেছে আপনার আর যারা বাবা হইছেন নিজে নতুন কাপড় কিনছেন আর সন্তানটারে পুরান কাপড় কিনতেছেন? কথা জোরে কইনাতে গলার আওয়াজটা একটু বাড়াইন। কিনতেছেন না? বাবা পুরান কাপড় কিনবে কিন্তু সন্তানটার জন্য সুদি হইয়া দেখাই নাও, সন্তানে নতুন কাপড় কিনা দেয় কি দেয় না? ওই সন্তানটা দেখে বড় হইলে, এতদিন বাবা আসিল একেবারে কলিজার মাঝখানে, কারণ বাবার ইনকামের সোর্স চালু আছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবার ইনকামের সোর্স চালু, এখন বাবা বুড়া হয়ে গেছে, এখন দেখা যায় সন্তান আর বাবারে ভালো হয় না। যেই বাবার বুকে সন্তান প্রস্রাব করছে, পায়খানা করছে, কোনোদিন বাবা বলে নাই দুর্গন্ধ করে এটা হারাইয়া দেও, কিন্তু ওই বাবাই একটা যখন বুড়া হয়ে যায়, এবার দেখা যায় ওই সন্তানটাই বলে গন্ধ রে। আর বুঝে বলেন ঠিক কিনা? এইটা সন্তান নাকি নিমক হারাম? এটা সন্তান নাকি নাফরমান? বলতেছিলাম নাটোরের ওই বিবির কথা। স্বামীর জায়গা জমি জোর করে লিখে আনিয়া এবার স্বামীর সন্তান, স্বামীর বিবি এবং মেয়ে মিলিয়া বাবাকে রাত্রে বেলায় একটা জায়গার মধ্যে গাড়িতে করে ফালাই দিয়ে গেছে। আর একটু আসতে কই নাউযুবিল্লাহ। আমার মোবাইলে এখনো 2টা ভিডিও আছে। মাত্র সম্পদের জন্য বাবারে বান্দিয়া রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে। তাই আমাদের বাড়িতে তোমার আর জায়গা নাই। নাউযুবিল্লাহ। আস্তে আস্তে হল। দুনিয়াতে যেই সন্তান বাবারা আপন হয় না, কিয়ামতের মাঠে আপন হইব। কথা আসতে হয় না, আসতে হয় না, আপন হইব। যেই সন্তানটা, যেই বিবি দুনিয়াতে আমার আপন হইল না, ওই বিবি কিয়ামতের মাঠে কেমনে আমার আপন হইব? বিষয় আছে না নাই জানার? কথা জুড়ে বলেন না। বান্দিয়া রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে। শেষ পর্যন্ত সাংবাদিকে তারে উদ্ধার করছে রাস্তা থেকে, এবার হাসপাতালে ভর্তি করছে। বাবা একেবারে বুড়া দাড়ি পাইকা গেছে। শেষ পর্যন্ত জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তো কিয়ামতের মাঠে সমস্ত মানুষ শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে আসবে। আয়েশা বলবে, নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, সাহস হয় নাই সুপারিশ করার। মুসা পয়গম্বরের কাছে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, ঈসা পয়গম্বরের কাছে গেলাম, নবীজি সাহস হয় না। মেহেরবানি করে আপনি সুপারিশ করেন না আল্লাহর কাছে। এই যে আযাব আর গজবের মধ্যে আমরা আছি, বিচার যদি আরম্ভ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বিচার শুরু হওয়ার আগে যে আযাব, এটা সহ্য করার যোগ্যতা আমাদের নাই। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ আমাদের সমাজে এক শ্রেণী সুদখোর আসেনি। কথা জোরে বলেন না। সুদখোরের সাথে ঘুষখোর আরো বেশি আসেনি। সুদখোরের ফেটে একটা মটকার মতো। মটকা চিনেননি? কথা জোরে বলেন না। হিটলের মটকা তো দেখছেন আপনারা? হিটলের মটকা, এই যে মটকার মতো ফেটিব সুদখোরের। আমরা নোয়া ওই গ্রামে সুদখোর আসুন দেখেছি। খালি পুরুষ নাই তো মহিলারও ডবল সুদখোর আছে। কথা জোরে বলেন। মহিলা সুদখোর আছে না? মহিলা সুদখোর আছে না? মহিলারা বেশি সুদখোর। সুদখোর অবস্থা কি হবে? হাসরের ময়দানে মানুষ জাম, কিন্তু তার পেট একটা মোটা। ওই দিক দিয়ে একজনে ফনি মারবো, ওই দিক দিয়ে একজনে দিব। দূর মেয়েরা তোমরা পেট লুই এইছো, আমরা জাগাবো না হাসরের ময়দান। তোমার ই তোর পেট ফুটকার মতো হবে, এটা সামলাও আগে। সে হইব আল্লাহ। এদিকে বিচার শুরু হওয়ার আগে আযাব আরম্ভ হইছে আমার।
বিচার শুরু হওয়ার আগে আমার কি হইছে? আযাব শুরু হয়ে গেছে। দুনিয়াতে মানুষের রক্ত চূষণ করছিলে যারা সুদখোর, কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ নামক যে জায়গা দিয়েছিলেন, এদিকে নজর, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে মাকামে মাহমুদ সম্মানিত জায়গা যেটা দিয়েছিলেন, ওই জায়গায় আল্লাহর পয়গম্বর দৌড় দেয়া যাবেন, সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এই সেজদায় পড়িয়া আমার আল্লাহর এত প্রশংসা আমার আল্লাহ করবেন, গোটা দুনিয়ার মানুষ মিলে যে প্রশংসা করেছে এদের বেশি প্রশংসা নবীজি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, নবী আমার আপনি মাথা ওঠান। ও নবী, ও আমার বন্ধু, আপনি মাথা ওঠান। আজকের দিনে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা করলাম আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ পয়গম্বর এবার বলবেন, ও আমার আল্লাহ, মেহেরবানি করে বিচারটা আরম্ভ করে দিয়ে দাও। আমার উম্মতেরা হাসরের ময়দানে অনেক কষ্টে আছেন, এমনিতেই নিচের জমিন হবে তামা, উপরে হবে সূর্য অর্ধ পরে। ওগো আল্লাহ, আমার উম্মতের এই কষ্ট সহ্য হয় না, মেহেরবানি করে আপনি বিচারটা আরম্ভ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনার একটা কথার উত্তর দিন, এই হাসরের ময়দানে নবী হল আসুন না? কথা জোরে করেন না। ওলিয়া উলিয়া হল আসুননি? যুবক হল আসুননি? বিজ্ঞানী আসুননি? সব আসুন তো। কিন্তু আল্লাহর নবী যে সুপারিশটা করলেন আল্লাহর কাছে, আল্লাহ বিচার কার্যটা আপনি শুরু করে দিয়ে দেন। এই বিচার কার্য শুরু করার মাধ্যমে শুধু উম্মতের জন্য নবীজির সুপারিশ হয় না, সমস্ত নবীর জন্য নবীজির স্পেশাল সুপারিশ মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ। এই সুপারিশ একমাত্র আল্লাহ নবী করতে পারবেন। বিচার কার্য শেষ হয়ে যাবে, বিচার শেষ হয়ে যাওয়ার পর অনেক নবী জান্নাতের গেটে যাবেন, কিন্তু না, জান্নাতের দরজা খোলা হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর যাবে, গিয়ে বলবে, ও জান্নাতের গেটের দারোয়ান, দরজাটা খোলো। জান্নাতের ফেরেশতারা ভিতর থেকে বলবে, মান আনতা, তুমি কে? তখন আদম পয়গম্বর বলবেন, আমি সবার বাবা, আমি মুরব্বী। না না, মুরব্বী আইলেও আজকে জান্নাতের গেট খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, একে একে অনেক নবী যাবেন, কিন্তু না না, জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ আমার পয়গম্বর এবার জান্নাতের দরজা দিকে যখন যাবেন, জান্নাতের দরজায় যখন ঢোকা দিবেন, আমার ভাইয়েরা, নবীজি উটের উপরে থাকবেন, নবীজি উটের উপরে থাকবেন। এবার উটের লাগাম ধরে টেনে টেনে সামনে নিয়ে যাবে নবীজির একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। জান্নাতের দরজার সামনে ঢোকা দেওয়া হবে, জিজ্ঞেস করা হবে, তুমি কে? নবীজি বলবেন, আমি আখিরি জামানার পয়গম্বর নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সমস্ত ফেরেশতা ভিতর থেকে বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত নবী আসুক না কেন আপনি ঢোকার আগে কোন নবীকে যেন আমরা জান্নাতের ভিতরে না ঢুকাই। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির সম্মান, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবেন না, কোন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে? সুবহানাল্লাহ নাই? আমার নবীজির সম্মান ইজ্জত আছে না নাই? কম না বেশি? সমস্ত নবীদের চাইতে বেশি যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী এবার বলেন, ওরে উম্মত ভালো করে শোনো, শুধু আমার সম্মানে টানা, তোমাদেরও সম্মান আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। তদ্রুপ
আমি নবীর উম্মত, আখির নবীর আখিরি উম্মত, অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকব না, অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে দিবেন না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা জান্নাত দেখাইছেন। একটু জোরে হন না সুবহানাল্লাহ। জান্নাতও যাইতানি, কার সাথে যাইতা? কত জোরে হন না। সেটা কারণ নবীর সাথে জান্নাতে যাইতে কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। পুরোপুরি নিয়ত করলি শুননি না? দেখুন এই ফ্যান্ডেল থেকে বাড়ি গেলে মুসলমানি দিন, আমরা তো মুসল্লি চিনি, মুসল্লি তো আমরা বালাটি নিয়ে চিনা হয়ে গেছি, বুঝছেন নি? কারণ ফ্যান্ডেল থেকে বাড়ি গেল আবার ঘুরি যায়। নবীজি বলতেছেন আমার সঙ্গে জান্নাতে যাইতে হলে কিছু খাস করতে হবে। খাস করতে রাজি আছেন ইনশাআল্লাহ? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। الله ও আমার উম্মত ভালো করে শুনলাম, আমি নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, এক নাম্বার কাজ হলো আমি নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের এই ভিতরে নবীজির সুন্নতের ভালোবাসা আছে না নাই? আমার আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মত আমার শোনো, আমি নবীর সুন্নতকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হবে। আর যে বান্দা আমি নবীকে মহব্বত করবে, ওই বান্দা বান্দিরা আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। নবীর সঙ্গে জান্নাতে ঢুকতে পারে। কাজেই ভাই নবীর সুন্নত গুলাকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সুন্নতকে মহব্বত করার দরকার আছে না নাই? এত আসতে যে বল আল্লাহ আপনার নবীজির সুন্নত শুধু এটা না, আর অনেক সুন্নত আছে। নবীজি অন্য একটা হাদিসে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহর পয়গম্বর বললেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা আবা, তবে আবা যারা তারা জান্নাতে যাবে না, তারা যাবে জাহান্নামে। কোথায়? আর একটু শুনে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো, আবা কাকে বলা হয়? আবা যারা জাহান্নামে যাবে, ওই আবা শব্দের অর্থ তোমরা ভালো করে শোনো। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে উম্মত যে বান্দা বান্দি আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর অনুসরণে দাঁড়িয়ে রাখবে, আমি নবীর অনুসরণে যে টুপি মাথায় দেবে, আমি নবীর অনুসরণ যে মেসির কারিং ধরবে না, নেইমারের কারিং ধরবে না, এক কথায় পশ্চিমা সভ্যতা গ্রহণ করবে না, আমি নবীর আদর্শে সে আদর্শবান হবে। আমরা আজকে যেই দল করি, দলের নেতার আদর্শ আমরা ভিতরে ঢুকাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না কেন? কিন্তু না না, আমরা আখির জামানার পয়গম্বর নবীর আদর্শের অনুসারী হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম ভালো করে শুনবা, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে। এক কথায় আমি নবী কেমনে ঘুমাইলাম, আমি নবী কেমনে সমাজে হাঁটলাম, আমি নবী কেমনে ব্যবসা করলাম, আমি নবী কেমনে মানুষের উপকার করলাম, আমি নবী কেমনে রাস্তা পরিষ্কার করলাম, আমি নবী কেমনে ভাত খাইলাম, আমি নবী কেমনে প্রস্রাব করলাম, আমি নবী কেমনে পায়খানাতে গেলাম, আমি নবী কেমনে মসজিদে ঢুকলাম, এগুলো যারা অনুসরণ করবে তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ومن عصاني
আতানি ফাকাদ আবা, তারা কোনো আবা। এক কথায় যারা আমি নবীর অনুসরণ করবে না, আমি নবীকে যারা আদর্শ মানবে না, আমি নবীকে যারা মডেল বানাইবে না, এক কথায় আমি নবীকে বাদ দিয়ে যারা সাকিব খানকে মডেল বানায়, নেইমারকে মডেল বানায়, ইহুদিকে মডেল বানায়, খ্রিস্টানকে মডেল বানায়, পাশ্চাত্য সংস্কৃতিকে মডেল যারা বানায়, তারা হলো আবা, অর্থাৎ জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেন না আপনারা এখন? হাদিসের যে বা অর্থ ব্যাখ্যা ভালো করে ক্লিয়ার হয়েছে তো আপনারা? এক কথায় যারা নবীর অনুসরণ করবে তারা যাবে জান্নাতে, নবীর সাথে যাবে। সুবহানাল্লাহ আসতে বলেন। আর যারা নবীর অনুসরণ অনুকরণ করবে না তারা যাবে জাহান্নামে। আর তাদের কি বলা হয়? আবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমাদের সমাজে শত শত হাজার হাজার যুবক আছে না নাই? আর একটু আসতে হইনি, আছে না নাই? আমি বাবাদেরকে বলিয়া চাই, বাবা আজকে এই প্যান্ডেলের ভিতরে কয়জন যুবক আছে? কয়জন যুবক আছে? অথচ ইসলাম বুড়াদের মাধ্যমেও আসছে, যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম এতদূর আসার পেছনে ছোট ছোট বাচ্চারাও অবদান আছে, কিন্তু আজকে আমাদের সমাজের যুবকগুলো আজকে কই? আমাদের সমাজের যুবকগুলাকে শয়তান এমন ভাবে গ্রাস করছে যে এই যুবকগুলার ভিতরে পশ্চিমা কৃষ্টি কালচার এমন ভাবে ঢুকাই দিছে যে এই যুবকের ভিতরে এখন আর ওয়াজ ভালোই লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালোই লাগে না, মসজিদের ইমাম সাহেবের ওয়াজ তার ভালোই লাগে না, এক কথায় মসজিদে বসতেই তার আর মন চায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? হে এমন চৌধুরী হইছে, এমন নবাব হইছে, সপ্তাহে সপ্তাহ যায় মসজিদে যায় না, এমনকি তার কপালে এমন টাড়া পড়ছে, এমনকি শয়তানে এমন টাড়া ফালাইছে, এমনকি তার কপালে ঈদের নামাজটাও জুটে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম যুবক নাই? ইমাম সাহেব দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে লিছে, এখন হে ওযু করাইয়া। কথা জোরে আছে না নাই? তার মত নাদান, তার মত ফুরা কপাইল্লা এই দুনিয়াতে আছে? কত বড় নাদান! হে যদি এরকম হইতে পারো, তার বাবা কোন রকম হবে, তার মা কোন রকম হবে, এটা তো বুঝেই যায়। এজন্য যুবক ভাইদেরকে বলতেছে, সাবধান, তোমার চলাফেরায় তোমাকে যেন সমাজের মুরব্বী বেয়াদব না বলে, তোমার চলাফেরায় তোমার বাবা যেন তোমাকে বেয়াদব না বলে, তোমার চলাফেরায় তোমার বড় ভাই যেন তোমাকে বেয়াদব না বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যেই ছেলেটার বয়স তোমার চাইতে 10 বছরের ছোট, কয় বছরে? কথা জোরে বলেন না, কয় বছরে? তোমার চাইতে সে 10 বছরের ছোট, কিন্তু হারামের মুরুখ খাইয়া ট্যাবলেট খাইয়া বডির এমন মুটা বানাইছে দেখতে দাদা তোমার চাইতে 10 বছরের বড়। ঠিক আছে, আস্তে ডরাইছো নাকি? জোরে হন ঠিক না? দেখতে যাওয়া যায় তোমার চাইতে 10 বছরের। ও বাবা রে, এখন হে যে তোমার সামনে আইটে যায়, তার বাপ খান যেমন প্রধানমন্ত্রী আগে, হে গ্রামের মুরব্বী বাপ, তার আডার ভঙ্গিতে বোঝা যায়। কথা জোরে হন ঠিক কিনা? এমন সুন্দর চুলটা খামায়, চতুর্দিকে ইন্দুরে বাদুরে খাইয়া মাইসখানো রাখি দিছে। যেমন খেতে মানুষ কত আশা ভরসা নিয়ে দান ফলা, ও আল্লাহ উন্দুরের ঘরে উন্দুরে চতুর্দিকে দেখাই মাইসখানো একটু রাখি। কথা জোরে হন ঠিক কিনা? হে এমন চুল খান ফালাইছে, আর রাস্তা দিয়ে এমন আডে বাবারে, তারে বুঝে দেখে লাগাল ভালো। হে ওই বেটা না, হে বেটা না, হে বেডি। কথা জোরে হনে কিতা? আর একটু জোরে হন, এ তো আসতে বলি তো না, একটু জোরে হনে কিতা? এখন খেমনে বেডি আমি আপনারে বুঝাই দিই। হে চুল ফালাইয়া বা অথবা ইকানা সিরাস খাটা খুবই ফিন দিয়া একবারে টাইট ফিটাটা ফিন দিয়া চুলখানে মেললাম পাহিনটা হাইরা একবারে সরিষার তেল দিয়া আপনার সামনে দিয়ে যেরকম আইটটা যায় বুঝায়, এখন আমি বেড হয়ে গেছি, আগে বেড়া হয়ে গেছি, আগে বেডি আসলাম। আমাদের সমাজের আদব কায়দা, বড়দের প্রতি যে আদব, সুরেদের প্রতি যে স্নেহ, এগুলো আস্তে আস্তে সব উঠে গেছে। কথা জোরে হন ঠিক কিনা? উঠে গেছে। আজকে ছেলে বাবার কথা মানে না। এতদিন বাবা যখন যেমন ধরে মোটামুটি চলতে ফিরতে পারে, যেমন ধরেন আমার কথা, আমি এখন আমার ছেলের মুখাপেক্ষী নেই। কথা জোরে হন না, আমার ছেলে আমার মুখাপেক্ষী, এখন আমারে ডরাইব না? আমারে ডরায় বাবারে বাবা, বেশি একটু যদি মাতামাতি করি আর বেশি যদি মানে উল্টো করি, বড় জায়গায় দিতাম লাড়ি দিবা, ইয়ে ঘর থেকে বিদায় করে দিবার, যাতা সাই মধ্যে দিতা নাই। কথা জোরে হন ঠিক কিনা? কিন্তু আজকে তো হে আমার ডরাইছে,
কারণ আমার হাতের শক্তি আছে, আমার ফুলুস ইনকাম করার ক্ষমতা আছে, আমার কোমরের শক্তি আছে, আমার লাঠিটাকে বাড়ি দেওয়ার ক্ষমতা আমার আছে না নাই? আছে। কিন্তু যখন আমি বুড়ো হইছি মুখে লাঠি যখন আতরে দিই তখন হ্যাঁ কইব পুরারে করে কতদিন কিচ্ছু কইছি না, খালি ডরাইছি। এখন তুমি বুড়োই গেছি কি আমার আল্লাহ শক্তি দিচ্ছেন, বুঝো কিনা বুঝো। এখন হে বুঝদারের ঘরের বুঝদার হইছে। এরকম নাই আমাদের সমাজে, কথা জুড়ে কন্যাতে এরকম নাই। এজন্যে আমার আগে সম্ভবত আমার বাগনা একটা কথা আছে না, গ্রামের মানুষের চিনে না, বেশি চিনে না, ও দূর এবারে ও ঘর থেকে আইছে, কোন ঘর থেকে আইছে, ও ঘর থেকে আইছে। কিন্তু ও ঘর থেকে এবার কোরআন লই আইছে নি? কোরআন কোন জায়গা থেকে আইছে? কথা জুড়ে কন্যা, কোরআন কোন জায়গা থেকে আইছে? আল্লাহ কোরআন নাজিল করছে। সমাজের একটা বাস্তব হলো আমাদের মসজিদের ইমাম সাহেবকে আমরা তেমন মূল্যায়ন করতে পারি না, আর দেশের আলেমকে তেমন মূল্যায়ন করতে পারি না। এজন্য আমি প্রায় জায়গাতে বলি, দেশের উলামায়ে কেরাম যদি এক থাকে দেশটা সুন্দর থাকে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আলিম উলামারে আমরা এক থাকতে দেই না, কেন জানেন? একজন মেসাব যদি নির্বাচনে দাঁড়ায় ভোট বেশি হয় ফার্স্টটা পাইব। কথা জোরে বললে দেয় ভোট পড়া পাইব বেশি থেকে বেশি পাঁচটা, ওই দিকে আমি গেলাম না। এজন্য দেশের আলিম উলামাকে সম্মান করার চেষ্টা করবেন, আর আমরা আলিম সমাজ সম্মানের পাত্র হিসেবে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে শেষমেশ কিছু নসিহত মেহেরবানি করে স্মরণ হয়ে গেছে আল্লামা তারেক জামিল সাহেবের একটা ঘটনা, কই দিতাম না আপনারা না? উঠি দিবে কি আপনারা? তারেক জামিল সাহেব আপনারা চিনুননি? তাবলিগ জামাতের বিশ্ববিখ্যাত দায়ী, সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাবলিগও জানি আপনারা? কিছু কথা কইলাম না, কিন্তু এখান তো পাওয়া যায় সবকিছু নেগেটিভ পজিটিভ একটু বোঝা লাগে। তাবলিগ আপনারা যাই, আচ্ছা তাবলিগ কাজটা খারাপ না বালা বুঝেন? নিজের টাকা দিয়ে খাইয়া 3 দিন তাইয়া যে মানুষটা নামাজ পড়ে না তারা নামাজি বানায়, কলিমা চিনে না, কলিমা শিখায়। যে বেলায় 70 বছর হয়ে গেছে কি গুসলের পরে দিছে না, যতটা বাচ্চা জন্ম দিয়েছে সব কি দুইছে নাফাক অবস্থা হইছে না? কথা জুড়ে হইনাতে এখনো অনেক যুবক আছে যদি তারাই আচ্ছা ফসান দে ওজুর খরচ কয়টা বইটার বনে, কথা জুড়ে হইনা। আমার তো মনে হয় জীবনে হইতে পারতো না ওজুর খরচ কয়টা, নামাজের ওয়াজিব পড়া হইতে পারতো না, গুসলের খরচ করা হইতে পারতো না। হ্যাঁ বেশি থেকে বেশি যদি গুসলা পড়ো যত জানি কিটা কিটা তেল সাবান লঙ্গি ভানি কিটা, হ্যাঁ বেশি থেকে বেশি। হ্যাঁ এরকম মাঝে মাঝে মিডিয়াতে আয় গোসলের খরচ কয়টা বলেন, হ্যাঁ শেষ, আর ওযু ওই জায়গাতেই শেষ। এজন্য সমাজের যুবক ভাইদেরকে আমি মেহেরবানি করে বলবো, তারেক জামিল সাহেবের ঘটনাটা ভালো করে একটু শুনবেন। যেই সমস্ত যুবক ভাইরা দাঁড়ানো আছেন, আচ্ছা আপনারা দিল থেকে বলেন, আমরা যারা এখানে আছি, আমরা যারা রাস্তায় আছি, যারা হোটেলে আছি এখনো চা খাইতেছি গপ করতেছি, যারা মেলায় আছি বড়া খাইতেছি ফুচকা খাইতেছি গপ করতেছি, আল্লাহ ইচ্ছা করলে পারেননি এই মুহূর্তে জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে সবরে একবারে নড়বড় করে। কথা জুড়ে পারেননি আল্লাহ, কথা জুড়ে মানে পারেননি, সব পারেন। আল্লাহ তারেক জামিল সাহেব উনি একবার লন্ডনে গেছেন। লন্ডনের একটা বাংলা টাওয়ার নামের একটা জায়গা আছে, উনি এশার নামাজ পড়ছেন, একটা জামাত নিয়ে গেছেন। উনার রেসালা থেকে বলতেছি, উনার একটা বই আছে, উনি বলতেছেন আমি এশার নামাজ পড়ে সুন্নত পড়তেছি, হঠাৎ করে শোনা যায় আমার কানে গানের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আরেকটু জোরে মানে কিসের আওয়াজ? গানের আওয়াজ। আমরা তো মোটামুটি গান শুনলে তো মোটামুটি যারা আমরা পুরো সাজার আওয়াজ মাফলাতি মুখখানে কথা দাঁড়িয়ে দেখা যায় না, কথা জুড়ে হই না, যাওয়ার চেষ্টা করি না আমরা 4টা 5টা কোনো সমস্যা নাই, যাইতাম হইব। আল্লাহ হেফাজত করো। গতকালকার আগের কালকে একটা ভিডিও দেখলাম, একজন বৃদ্ধ মানুষ বিছানায় শায়িত, নাতি বলতেছে না না বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় না হইতাম না, নাউযুবিল্লাহ জোরে হইতাই না। নাতি বলতেছে না না আর বিড়ি খাইও না, খাইমু বিড়ি দে, আমার বিড়ি দে, আমি বিড়ি খাইতে আনবো। আচ্ছা বলেন তো তার জ্ঞান মোটামুটি আছে না? কথা কই না, জ্ঞান আছে তো বলেন। এজন্য যারা সুদকুর, যারা গাঞ্জাকুর, যারা মদকুর মরণ হইবই হবে।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। উনি আবার একটা কোরআন শরীফ নিয়ে আল্লামা তারেক জামিল সাহেব বিশ্ববিখ্যাত তাবলীগের দায়ী। আজকে তো আমাদের বাংলাদেশের তাবলীগ দুই পার্ট হয়ে গেছে, দুই পার্ট। এক পার্ট উলামায়ে কেরামের, আর এক পার্ট হলো এতাআতি ভাইদের। আমাদের এখানে এতাআতি ভাই আছেন কিছু, এখানে নাই নাই। সাতপন্থী যাদেরকে বলা হয় আসল কিছু না, কিনা না নাই, এখানে নাই। তো এখন আপনারা জানেন না সাদ সাহেবের সাথে উলামায়ে কেরামের বিরোধ কোনটা। আচ্ছা, এই মোবাইল যদি আমার পকেটে নিয়ে আমি নামাজ পড়ি, আমার নামাজ হইব নি? কথা জোরে করি না, নামাজ হইতো না। কেন কই নামাজ হইতো? নামাজ হইতো না, কিন্তু উনি ফতোয়া দিলেন নামাজ হবে না। আপনি একজন আপনার ছোট্ট সন্তান মক্তবে দিচ্ছেন, কোরআন যদি পড়ে সওয়াব হইতো না। কথা জোরে করি না, কিন্তু উনি ফতোয়া দিলেন যে কোরআন যদি না বুঝা পড়ো বরং এটা আবার গুনাহ হইব, কারণ বুঝা পড়া ওয়াজিব, ওয়াজিব তরক করার কারণে আর গুনাহ হয়। নাউজুবিল্লাহ হইতা না। আরো শক্ত শক্ত কিছু কথা আছে। উনি বলতেছেন দ্বীনের প্রচার প্রসার একমাত্র মসজিদ থেকেই হবে, অন্য কোনো জায়গা থেকে না। নাউজুবিল্লাহ হইতা না। আমরা যে 20 বছর 25 বছর লেখাপড়া করলাম, এখনো যে আপনাদের এই সিলেট থেকে এখানে আসলাম, ঠান্ডা, কত ঠান্ডার মধ্যে আসলাম, আবার ঠান্ডার বাড়ি খাইয়া যাইমু, কোরআন হাদিসের কিছু কথা বলবো, এটা কি দ্বীনের প্রচার না? এটা কি তাবলীগ না? কথা জুড়ে হল না। এই নিয়ে বিরোধ, কিন্তু দেখা যায় উনি উলামায়ে কেরাম থেকে ডাইভার্ট হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন। কারণ উনি তো পৃথক হইবেন যেই উনার বাবারে মানলো না, দাদারে মানে না, উস্তাদকে মানে না, উনি কি গোটা বিশ্বের উলামায়ে কেরামকে মানবে? কথা জুড়ে বলেন। উনি উনার উস্তাদ কে মানলেন না, উনার দাদাকেও মানলেন না, নিজে নিজে আমির ঘোষণা করে দিচ্ছেন, আমি বিশ্ব আমির। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো যিনি বাবাকে মানে না, উলামায়ে কেরামকে মানে না, দাদাকে মানে না, উনার অনুসারী যারা আছে ওরা কি উলামায়ে কেরামকে মানবে? কথা জুড়ে বলেন, ওনারা কি উলামায়ে কেরামকে মানে? উনি যেরকম উনার অনুসারী তো হুবহু ওই রকম হবে। পাউডার মার্কা, সিগার মার্কা, সন্ত্রাসী মার্কা, বন্ড মার্কা তো হবেই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের ভাইদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বলতেছিলাম উনি কোরআন শরীফ নিয়ে গানের ডাইরেক্ট গানের স্টেজে উঠে গেছেন, গানের স্টেজে উঠে গেছেন, গিয়া বলতেছেন আপনারা বসেন। যেই মহিলা নাচতেছিল ওই মহিলার সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে গেছে। নামার পরে কাপড় দিয়া সরাসরি ডাকছে। উনি বলতেছেন ভাই আমি মাত্র 5টা মিনিট এখানে সময় নেব, আমি আপনাদের গান বন্ধ করব না, আপনারা গান কোনো সমস্যা না, তবে হ্যাঁ 5টা মিনিট আমাকে সময় দেন। আচ্ছা বলেন, আপনারা এই যে গান গাইতেছেন, যে স্টেজের উপরে গান গাইতেছেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামে যা আছে সব সত্য, বিন্দু পরিমাণ এখানে সন্দেহ নাই, লা রাইবা ফিহি, এখানে সন্দেহের লেশ মাত্র নাই, এই আল্লাহর কালাম। আপনারা বলেন এই মুহূর্তে যদি একটা ভূমিকম্প হয়ে যায়, এই মুহূর্তে যদি জমিন ফাটল দিয়া দেয়, আপনারা কি বাঁচবেন নাকি সব মারা যাবেন? তারা বলতে তো সব মারা যাব। উনি বলতেছেন আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাদের এখানেই সব ফিনিশ করে দিতে, এখানেই সবকে মারিয়া ফেলাইতে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা বলবেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ওরা বলতেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা আছে। উনি বলতেছেন আল্লাহর যদি এই ক্ষমতা থাকিয়া থাকে, তাহলে আপনারা যারা গান গাইতেছেন, যারা গান গাওয়াইতেছেন, যারা নাচতেছেন, এটা তো সম্পূর্ণ গুনার কাজ, সম্পূর্ণ আল্লাহ বিরোধী কাজ, সম্পূর্ণ অনৈতিক কাজ, সম্পূর্ণ অনিসলামিক কাজ। এই কাজে আল্লাহ রাজি নয়, এই কাজে শয়তান খুশি হয়, এই কাজে নিজের নফস খুশি হয়, এই কাজে সমাজের কিছু সুৎখোর ঘুষখোর বাটপার সেটা খুশি হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এই কাজে দেখবেন সমাজের কিছু 2 নম্বর ব্যক্তি খুশি হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো দেখবেন যখন নৌকা বাইছো, লম্বা নৌকা 50 নৌকা বানাইতাম, টেকা 5 মিনিট উড়ি যায় 5 লাখ, গান গাওয়াইতাম, যাত্রা গাওয়াইতাম, একদিনে উড়ি যায় 10 লাখ। কিন্তু একটা মসজিদের ওয়াজ করাইতাম, যুবকরা একটা তাফসীর মাহফিল করাইবে, মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের আগের বিটা নাই, তখন টেকাও দেন। আর একটু আসতে হবে না ঠিক কিনা? তাফসীরের কথা বললে 5 টাকা বাইর হয়, আর গানের কথা বললে এই সময় 5000 দিন আমার ঘরে কইবেন 5000 টাকা দিন। সমাজ কিভাবে ধ্বংস হবে? আর আমরা মুসলমান, নিজেরা দাবি করি মুসলমান, আমার ঘরে শান্তি আছে কোথায় থেকে? যেই ঘর থেকে গানের কথা বললে চাঁদা যায়, যেই ঘর থেকে সুদের টাকা যায়, যেই ঘরের ভিতরে ঘুষের টাকা ঢুকে, যেই ঘরের ভিতরে সুদের টাকা ঢুকে, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার কথা। কথা জুড়ে বলেন আসার কথা?
না, এই করে শান্তি আসার কথা না। এজন্য আমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি, সবার আগে প্রাধান্য থাকবে আল্লাহর ঘর, এরপরে আমার কাছে প্রাধান্য থাকবে মাদ্রাসা, এর কাছে আমার কাছে প্রাধান্য থাকবে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল। কথা জোরে বলেন ঠিক কি না? নাচ গানের জন্য টাকা আমার পকেট থেকে বের হতে পারে না, হাউসি বাম্পারের জন্য আমার পকেট থেকে টাকা বের হতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? উনি বলতেছেন এই মুহূর্তে যদি তোমরা সব মরিয়া যাও তাইলে জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা? সবাই বলতেছে আমরা তো সবাই জাহান্নামী। উনি বলতেছেন আমি আর তোমাদেরকে বলবো না, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে জমিনটাকে ফাটল দেওয়া সব থেকে জমিনের ভিতর ঢুকাইয়া একেবারে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ এই ক্ষমতা আছে, কারণ এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর আসমান, এটা আল্লাহর জমিন। কথা জোরে বলেন ঠিক কিনা? উনি এবার নামিয়া গেলেন। যেই মহিলা ওই জায়গাতে গান গাইছিল, সুরে টান দিছিল অর্ধনগ্ন হয়ে, উনি এবার ফজরের আজানের আগে বুরকা পরিয়া একবারে কালা কাপড় পরাইয়া যেই মসজিদে আল্লামা তারেক জামিল সাহেব আছেন ওই মসজিদের সামনে হাজির গিয়া তারেক জামিল সাহেবের হাতে হাত রেখে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য